তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি চার কথা বলে আসি। চা লাগবে না। ও মা, তাই কি হয়? আমার বাসায় প্রথম আসলেন। প্লিজ বসো, কথাটা বলা খুব জরুরি। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? না, আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? অ্যাভয়েড করবো কেন? দিবা, আমি তোমাকে। আংটিটা কেমন হয়েছে? লোকটা কি রাজীব ভাই? সামনের শুক্রবারে আমাদের বিয়ে। ওরকম বড় কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, রাজীব চায় না, তাই খুব সিম্পল একটা অনুষ্ঠান হবে। দিবা, তুমি মারাত্মক একটা ভুল করতে যাচ্ছ। হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। তোমার কোনো আইডিয়া আছে তার সম্পর্কে? হ্যাঁ, ধারণা আছে। ও অসাধারণ একজন মানুষ। না, তুমি জানো না। ও এক্সট্রা অর্ডিনারি, অন্য সবার মতো না। আর আমি তো এরকম একটা মানুষই খুঁজছিলাম। দিবা, তার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই স্ত্রী। এসেছো? আই ওয়াজ ওয়েটিং। Roses for the rose. থ্যাংক ইউ। এসো। আরে মেহেদি, কাজটা তোমার শেষ হয়েছে? আগামীকালই তো লাস্ট ডেট। জি রাজীব ভাই, শেষ হয়ে যাবে। হিরণ বাড়ি। গুড। আমি তাহলে আসি। আরে যাবে কেন, বসো না। আমি অনেকক্ষণ বসেছি। আই শুড গো নাও। টেক কেয়ার। আমাদের বিয়ে হয়ে যায়। রাজীবের প্ল্যান অনুযায়ী সিম্পল একটা রিসেপশন, তারপর এক সপ্তাহের একটা ট্রিপ থাইল্যান্ডে। স্বপ্নের মতো সময়গুলি কেটে গেল। অফিসের কাজের চাপ না থাকলে হয়তো আরো কয়েকদিন থাকা যেত। অবশ্য রাজীব বলেছে উইন্টারে ইউরোপ নিয়ে যাবে। না, কফিটা খেয়ে ফেলো, আমি রেডি হচ্ছি। তোমার দিতে হবে না, সে কি, আমার তো অফিসে প্রজেক্টে সব কাজ জমে আছে। আমি সামনে নেব, তুমি রেস্ট নাও। না না, রেস্ট নিতে হবে না, কাজটা তো করতে হবে। আরে বাবা, বললাম তো আমি সামনে নেব। ইউ আর নো মোর অ্যান এমপ্লয়ি। এখন তুমি আমার স্ত্রী, তোমার অফিস যেতে হবে না। কি যে বলো না তুমি, কাজ ছাড়া মানুষ থাকতে পারে? আমি রেডি হচ্ছি।